গানে কোনো সুখ শুনতে কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান বলা, তার নাম হইল পাল্লা কথা। যেমন জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জলে। দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে দিক সেদিক কিছু বলে। লক্ষ্য করেন, তাই আজ গুরু শিষ্যর পাল্লা আপনারা সবাই করবেন আল্লাহ আল্লাহ, যা করে মোর মাহবুদ মাওলা। একজনের চাওয়ার একজনের দেওয়া আপনাদের হবে পাওয়া। আমি তো দেওয়ার ক্ষমতা রাখি না। দয়াল যদি দয়া করে দেওয়ায়, আমার দয়াল এখানে যাদের আয়োজনে গান, রহমউদ্দিন চিশতি স্মরণে আমার মিয়াজ ভাই ভান্ডারী সাহেব, আমার মনির ভান্ডারী, খালেক ভান্ডারী, কই আছেন আপনারা? মহব্বতের গান গাইতে এলে মহব্বতের মানুষ পাশে বসা থাকলে ভালো লাগে। এই যে ঘরের মালিক ওদের রাসেলের বাবা, ঘর থেকে ফিরে আসলাম, এখন আপন ঘরের সন্ধানে প্রশ্ন হয়েছে। পাঞ্জাতন কত প্রকার, কিভাবে চিনবো তারা কোন অবস্থায় আছে, দেহে কোথায় সাধন করলে পাওয়া যাবে। তারপরে বিনা মাইনা গোলাম তোমার, লাগবে না পয়সা করি, আমারে করাইবনি চাকরি। যেখান থেকে শেষ করছে এখান থেকে একটা গান আগে গায়ালই, তারপর তার প্রশ্নের জবাব। আমি তো দেবার ক্ষমতা রাখি না। বাবা রশিদ চান যদি দয়া করে রসনায় বসে কোনো কালাম দুই একটা আমার মুখে প্রকাশ করে, আপনারা শুধু শুনবেন এমন নয়, আমিও যেন বাজানের একজন নগণ্য শ্রোতা হয়ে, গোলাম হয়ে বাবার কথাটা দুই একটা কথা গ্রহণ করে জীবনটাকে ধন্য করতে পারি, কৃতার্থ করতে পারি। ইন্নাল্লামা সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে। আপনারা নিরাপত্তা পালন করবেন। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। যারা চিটা ছিল গেলে চলে গেছে, অরিজিনাল ভীষণ ধান কয়টা আপনারা আছেন, আপনাদের তত্ত্ব দিয়ে শাস্ত্র দিয়ে বোঝামো ওই ক্ষমতা নাই। তবে সময় কম, কাম বেশি। একটা গান রাখি আগে, আমারে করাইবানি চাকরি, এটার জবাবে, তারপরে আগের প্রশ্নে চলে যাব। একটা ভাবের মরা মরগা তোরা, আমার বাবা ভান্ডারী দরবারে। ভাবের মরা মরগা তোরা যায় বাবার দরবারে। মরছে যারা জিন্দা মরা অমর হয়তো সংসারে। মৌত আনতা কাবলে মৌত, জীবিতে থাকতে মরে যাও। মায়ের শব্দের অর্থ বিক্রি হয়ে যাওয়া, গোলাম বাদাস হয়ে যাওয়া। মুমিনের স্বভাব মৃত লাশের ন্যায়। একটা মানুষ ভাবের মরা যখন মরে তাকে বলে জীবমৃত। যারা দুনিয়াদারির মোহমায়াটাকে মৃত ঘোষণা করে দিনকে যারা সামনে রাখে, গুরুকে যারা সামনে রাখে, সেটা হয় একটা ভাব। আর আমাদের তো অভাব বাবা। 5টা বাড়ি করছি, আরো 5টা বাড়ির দরকার। আমরা 5টা গাড়ি করছি, আরো গাড়ির দরকার। ছেলে হয়েছে, মেয়ের দরকার। আমাদের শুধু অভাব। আমাদের ভেস্তের দরবার, ভেস্তের আশায় দোজকের ভয়ে যারা ইবাদত করে তারা হল সবচেয়ে বড় ধার্মিক, হিরো কাপুরুষ। আমরা মাল চাই, মালিককে চাই না। বাবাকে চাই, বাবা সম্পদ চাই না। না সম্পদ চাই, বাবা চাই না। সম্পদ চাই, বাবা চাই না। আরে বাবা যদি আমার হয় সম্পদটা, মালের মালিককে কত মাল যাবে সাথে? কাপনের পকেট আছে জায়গা কতটুকু? বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির জন্য 3.5 হাত, আপনার জন্য 3.5 হাত, মাপ সমান সমান। এই ভাবের মরাটা মরতে গেলে একদম মরা মানুষের কাছেই যাইতে হয়। মরছে যারা জিন্দা মরা, বাবারে মরছে যারা জিন্দা মরা।
তত পারে সম্বল বান্ধে পর্যায়ে পরে যাব। আগে এই পাঁচজনকে চিনতে গেলে বরণ করতে হবে পাঞ্জাতনে। মারে নাম শুনছো মেজবাতি খায় দেখো না, আমি পারি নাই মা। তারপরে জ্ঞানীদের কথা মুখস্থ করছি তাই বলে যাই। আছে ছোট বিরক্ত হইতেছেন আপনারা? এই পাশ থেকে যাদের খাতিরে আল্লাহ দুনিয়া বানাইছে তাদের পাঁচজনকে মহব্বত আর ভালোবাসা না করলে আল্লাহ নিজে রসুলের কাছে ওয়াদাবদ্ধ তাদের জন্য রসুল সুপারিশ করবে না। রসুল চেয়েছে আমার পরিবার বর্গের মহব্বত আর ভালোবাসা তারা কোনো প্রতিদান চাই না। আল্লাহ বলছে আমি সাক্ষী হয়ে রইলাম, তোমার উম্মতে মুহাম্মদের মতো জানাই দিবা যাদের আমার মহব্বত আছে, আমার পরিবার বর্গের মহব্বত আছে, বিন্দু বিসর্গ সে জাহান্নামে হইতে পারে না। বাবারে কারবালার প্রান্তরে যখন ছোট ইমামকে শহীদ ওখানে 350 কোরআনের হাফেজও ছিল, প্রত্যেকের পরনে ইসলামিক লেবাস, মাথায় টুপি, মুখে দাড়ি, 32,000 সৈনিকরা। জোহরক্ত নামাজ কাজে হওয়ার আগেই যে হত্যা করবো, জোহরক্ত নামাজ পড়বো যে মসজিদে, অঙ্গীকার তাদের। আর যারা কুফা যাত্রা করেছে আমার ছোট মামের বংশধর ভক্তবিন্দু নিয়ে এদের ইসলামিক লেবাস পরা, এদের মাথায় টুপি, দাড়ি, লেবাস পরা।
সুন্নতি লেবাস। ছোট ইমাম বলেছিল তোমাদের পরনে দেখি আমার নানার আদর্শের পোশাক, আমি দয়াল নবীর দৌহিত্র। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে আমার নিজে নিজানের সময় তোমরা একটু সাহায্য করতে পারো, একটু পানি দিতে পারো? 2 জন লোক আসছিল মাত্র। আর ছোট ইমাম বলেছিল তোমরা চলে যাও, তোমাদের ছেলে সন্তান পুত্র পরিবার মা বাবা আছে, সংসার করতে হবে। আর যারা শহীদ হয়েছে তারা বলেছিল যেই জীবনে ইমাম হারা হয়ে যাব ওই জীবন নিয়ে আর বেঁচে থাকতে চাই না। গুরুকে কেমন মহব্বত করতে হয়। আমি একটা গান রাখি, তারপরে তোমার জবাবে গান আর একটা আছে। একটু কথা কম বলে গান একটু বেশি গাইতে চাই, কি বলেন? তৌহিদের কালাম রাখো বুকে, আল্লাহ রাসূল পাঁচটা তালে রাখো। আল্লাহর নামে দমটা টানো, এটা শ্বাস বেরিয়ে আসে, প্রশ্বাস। রাসূল নামে বেরিয়ে আসবে আল্লাহ, রাসূল নামে টানো, আল্লাহ নামে বেরিয়ে আসবে। ইয়া নামে টানো, হু নামে বেরিয়ে আসবে। মি নামে টানো, মি নামে বেরিয়ে আসবে। হু নামে টানো, হু নামে বেরিয়ে আসবে।
আত্মযাতন রইয়াছে এই আত্মযাতন রইয়াছে এই ভিন্ন ভিন্ন জন্ম ধন্য ভিন্ন ভিন্ন জন্ম ধন্য ভিন্ন ভিন্ন জীবন ধন্য এই অযুতে রইয়াছে আত্মযাতন রইয়াছে এই আত্মযাতন রইয়াছে এই ভিন্ন ভিন্ন জন্ম ধন্য ভিন্ন ভিন্ন জন্ম ধন্য রয়েছে আত্মযাতন রয়েছে আত্মযাতন রয়েছে অযুত ওয়াজিবুল হয় আগে সেই অযুত চিনতে হয় সেইখানে হায়াত নবী ওরে খুশি লাগে ওরে খুশি লাগে আহাদ আল্লাহ আলী ভেদাল আহাদ আহাদ হইতে আহম্মদ আলী ভে মিমদাল এখানে মিম চলে আসছে আহাদ আল্লাহ আলী পাশে আহমদ আল্লাহ আলী পাশে মিম হে মিমদাল মোহাম্মদ আল্লাহ ওই রাসূলুল্লাহ না উল্লাহ না আলিফ খারা জবর আলাম লাম জবরলা আল্লাহ হলো নিজেই কায়া ছায়া আর রাসূল হলো তার কায়া আমাদের করতে হবে মায়া দয়াল নবীর কোনো ছায়া ছিল না আল্লাহ নিজেই তার ছায়া কায়াধারী হয়ে কেন তার ছায়া নাই মদিনায় রাসূল নামে কে এলো ভাই অযুত ওয়াজিবুল হয় আগে সেই অযুত চিনতে হয় সেইখানে হায়াতুন নবী পুশিদাতে রয় মনকে নালার মনকে নালে ইমাম হাসান হোসেন রয়েছে বড় ইমাম হইলে 20 পানে মারা গেছে এটা হলো আগুনের স্বভাব রং হইলো কালো কোন কিছু পুরাইলে রং কি হয় আগুনের স্বভাব বড় ইমাম হইলো আগুনের ঘরে ছোট ইমাম হইলো পানির ঘর পানির সাধন কর বাদিস নে না ওই ঘাটে যে ঘাটে তোর দেহ ঘাটে পানির ব্যবহার এটাও একটা আমানত যে পানিতে মানুষের জন্ম হয় কি বিরক্ত হইতেছেন যে করে অপচয় তার হয় দেহ ক্ষয় যে হয় ভুগি সে হয় রোগী যে হয় ত্যাগী সেই হয় যোগী যার যোগাযোগ নাই সে যোগী হয় কেমনি দয়াল নবী হীরা পর্বতের গুহায় 15 বছর 3 মাস 19 দিন আপনার গুহার আমার গুহা কোথায় হীরা শব্দ অর্থ ধারালো গুহা হইল গর্ত ধারালো গর্তের সাধনে হইল ইসলাম ইসলাম হইল শান্তি যার দেহ শান্তি তার আবার ইসলাম কিসে হ্যাঁ এই দেহটাকে ঠিক রাখার জন্য যে পরিপূর্ণ ঠিক রাখলো সেই হইল ইসলাম তার মধ্যে আছে এই 5 জন যার মধ্যে ঠিক আছে 7 5 12 হইল কালেমা আহাদ কালেমা তাই আলিফে আহাদ আল্লাহ আলিফ আছে মোহাম্মদ আল্লাহ আলিফ আছে আহমদ আল্লাহ আলিফ আছে মোহাম্মদ আল্লাহ আলিফ কই গেল মোহাম্মদের ঘরে গেছে খুঁজে বের করতে হবে হ্যালো বেশি কথা পাওয়া যাবে না ইউটিউবের যুগ ইউটিউবার যেমন আমার দয়াল আছে তার সবের লোকজন 5টা জাত প্রকাশ হয়েছে সেফাত গুলো এটাই কলেমা 7 5 12 সামিউন বাসিরুন আলিমুন কালিমুন মুরিদুন কুদিরুন হাইউন 2টা চোখ 2টা নাক 2টা কান একটা মুখ কত হইছে 7 5 12 24 প্রকাশ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা 24 আলিফের এক অক্ষর পরে মিম আলিফ লাম মিম কোরআনে দেখেন সিফারাতে যায় দেখেন 23 অক্ষর পরে 24 অক্ষরে কোরআন আয়াত হলো 6666 গুণন দেন 4624 অর্থাৎ এই দেহটার এটাই হলো কোরআন 5 5 25 7 5 12 হা হে হু আর আলিফ লাম মিম যেটা বলেন তিনের সিন এখানেই 40 তরে দেহ রূহ কি সৃষ্টি না স্রষ্টা মাফাক তো ভীমের রুহি যেহেতু আল্লাহ হইতে রূহ ফুৎকার করেছে পিতার বীজে পুত্রের জন্ম তাইতে পিতার পুনর্জন্ম আপনার ছেলেকে কেউ যদি আঘাত করে আপনার অন্তরে লাগে কেন ওটা আপনি নিজেই তাই লাগে স্রষ্টা ছাড়াও না আবার সৃষ্টি ছাড়াও না এই লীলার মধ্যে আসলে সৃষ্টি আর যদি নিত্য ধামে যাও তাহলে স্রষ্টা যে যেরকম ভাবে যার যেমন জ্ঞানের ওজন তার তেমন সাধন ভোজন এখানে বিষয়
আজ আমি সব দিব খুলে মৌলাই আলী রই মনতে নালে আরে ফেলে মাদুরা সবাই না বলে আরে সবাই মা বলে ওরে সবাই মা বলে আজ আমি সব দিব খুলে মৌলাই আলী রই মনতে নালে আরে ফেলে মাদুরা সবাই না বলে আরে সবাই মা বলে আরে সবাই মা বলে আরে সেজন সিন সেই অজুত পাইছে বাবা ছেলে ওদের পাশে বাবু সিন সেই অজুত সিন সেই অজুত পাইছে বাবা পাকপাঙ্গা তুলিয়েছে পাকপাঙ্গা তুল রইয়াছে ভিন্ন ভিন্ন জনম ধরো ভিন্ন ভিন্ন জনম ধরো আস্তে গুরুর জায়গাটা কোথায় ভক্তের বাড়ি তো গুরুর জায়গা ভক্তের বাড়ি গুরুর জায়গা এই জন্য গুরুর বাড়ি ভক্তের বাড়ি বিনা তারে তার লাগাবি এখন তো মোবাইল হয়েছে বাবা এখন গুরু ভজন চলে গেছে সুইচের মধ্যে আর বাতাস দেওয়ার লাগে না দয়াল এই যে এটা আপনার থাকার জায়গা এটা একটা ফ্যানের সুইচ এটা হলো বাতির সুইচ এটা বাথরুমের সুইচ এখন হলো সুইচ মার্কা ভক্ত কয়টা রাত গরুর খেদমতে কাটিয়ে দিয়েছি সঙ্গগুণের রং কি এমনি ধরে বাবা এমনি ধরে না রে জীবনের সিংহবাগ বাবার রশিদের সাথে থাকছে বাবা পর্দা নেওয়ার পরে কোথায় বাড়ি আগে গেলে মিষ্টি কুটুমের মতো আশেক ছাড়াও মাসেক থাকতে পারে না মাসেক ছাড়াও আশেক গুরু ভক্ত হলে অদল বদল বাবা বলছে এক চুল ফাঁক এক চুলি দূর অদল বদল হয়ে যাবে তোমার ভান্ডে যখন আমার ছবি আমার ভান্ডে তোমার ছবি পাগল ওয়াজ করুনি খেলকা পাইলো সমস্ত দন্ত উঠাই দিল মাওলা আলী ওমর দেখতে গেল রাসূলের বাক্য পালন করতে গেল জুব্বা দিতে গেল অনেক ইতিহাস তবে উম্মতের জন্য চেয়ে এনেছিল যে তুমি আমার রাসূলের খেলকা পাই জুব্বা পাইছো তুমি একটা নসিহত করে দাও তুমি তো আশেকই রয়েছো আশেক হইয়া দন্ত উঠাইছে নসিহত করবো কি তুমি কি তোমার আল্লাহরে দেখছো জবাব দেয় না তবে যদি দেখে থাকো তাহলে এই চোখ ধার কিছু দেখো না আর কাউরে দেখো না মাওলা আলীর চোখে পানি চড়াইয়া ধরছে বিলন হয়ে যাইতেছে বলে পাগল রে এটা তো বুঝলাম আর একটা ওসিয়ত তুই দিয়ে দিবি আলী রে আনা মদিনাতুল ইলমে বাবহা রাসূল হলো ইলমের শহর তুমি হলে তার দরজা তোমার সাথে দেখা হবে আর দুইবার এই তো তোমার জিজ্ঞাসাটা একটু কঠিনই হয় তোমার আল্লাহ কি তোমারে দেখছে যদি দেখে থাকে তোমার আল্লাহও জানি আর কিছু দেখে না তুমি যাকে দেখছো সেও তুমি ওই চোখ আর কিছু দেখো না থাকে একজনের ছবি আর একজনের গুরু কোথায় থাকে এটাই তো অদল বদল হয়ে যাওয়া গুরু হলো জাতে খোদা জাতের সাথে যদি কেউ জাত মিশাই দিতে জাতে খোদা আপনি অদৃশ্যের আল্লাহকে দেখতে চান কোনোদিন পাবেন না সম্ভব না যদি আপনি দয়াল নবী রেখে গেছে তার আহল বায়াত সাধক রজ্জুল দেওয়ানের একটা গান দেখেন মনে করে আইকে যাবি মাসেক রূপ দর্শনে আল্লাহর আশেকান বস ওলি আল্লাহর পাক কালাম পাঠাইলো সাই কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবান আমার রাসূলকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে ছায়াকে এত বুঝতে জন্য নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় সিলাবি হয় কামেল পীরের কাছে হইলে তার কিন রাসূলকে চিনিবি সেদিন যার যার পীরের রূপে আসিবে সামনে হৃদয়ের সার রাখিলে চিন মিলিবে নিদানের দিন করয় কি কয় লজ্জা